অনেক সুন্দর করে একটা লোগো চলে আসে সিএফ মোটো 300। ও মিটারটাও ভাই অস্থির সাউন্ড। ও ও হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা সুসংবাদ জানাতে যাচ্ছি, আমি রিসেন্টলি চাকরি পেয়েছি। যে জব আমার মোটামুটি বলতে পারেন শখের বা একটা ইচ্ছার একটা এক্সপিরিয়েন্স। ডিউটি ছিল হচ্ছে সকাল 7টায় স্কুলের কাছাকাছি চলে আসছি, নবা হাইউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ। বোর্ড অফিসে তো স্কুলের কর্তৃপক্ষ যখন দায়িত্ব আপনাকে দিবে তখন আপনাকে করতেই হবে, এটাই স্বাভাবিক। লাস্ট ভিডিওতে দেখেছেন যে আমার DJI Action 4 উইথ DJI মাইক মিনি, এই ক্যামেরা এবং মাইক্রোফোন দুইটির ভিডিও দেখেছিলেন। এখন কিন্তু ওইটারই ভিডিও চলছে, আমি চালাচ্ছি বিভিন্ন অপশনে। লাস্ট আমি সিএফ মোটোতে আমি গিয়েছিলাম, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বাইক 300, 250 এই সিসি গুলা বাংলাদেশে এখন ইনপুট করা হয়েছে। তো অনেক বাইন্ডিংস এর মাধ্যমে এই সিসি গুলা বাংলাদেশে লঞ্চ করেছে। আমরা এর আগে অনেক চাইনিজ বাইক পেয়েছি, কিন্তু চাইনিজ বাইক হলেও এর কোয়ালিটি অসাধারণ। আমাদের বাংলাদেশে একটা প্রেক্ষাপটে যদি কথা বলতে চাই, আমরা সবসময় হাতে নাকালে পেয়েছি 150 সিসি, 155 সিসি, লাস্ট টাইম 165 সিসি পর্যন্ত আমরা পেয়েছিলাম। এখন আমরা 300 সামথিং সিসি লিমিট পেয়েছি। তখনই বাংলাদেশের সুচুর করে প্রথমে চলে আসলো 250 সিসি। টিভিএস এর মধ্যে দেখেছি, পালসারের মধ্যে, সুজুকির মধ্যে। ওরে বাপ রে বাপ, এই রোড দিয়ে মানুষ কিভাবে যাতায়াত করবে বলেন তো? জিয়াবাড়ি দিয়ে আপনি মিরপুরে উঠেন ডিওএইচএস এর দিকে, তাহলে এই রোডটা পাবেন। আর এই রোডটার অবস্থা খুবই বাজে। কেন যে এই রোডটা ঠিক করে না? এটা কি ডিওএইচএস ওরা চায় না যে এটা সাথে লিঙ্ক থাকুক? তো যে কথা ছিলাম সেই কথাই আসি। এখন সেই বিল্ড কোয়ালিটি এত সুপার হওয়ার পরে আমরা সুজুকিকে, পালসারকে আমরা এখনো পর্যন্ত সাপোর্ট করতেছি। এটা একটা ভুল, কারণ আমাদের ওয়েলকাম জানানো উচিত। এই হায়ার সিসি আসছে, তো সেটাকে আমরা স্বাগত জানাইয়া আমার বাজেট ফ্রেন্ডলি 4.5 লাখ টাকা, বেশি না, 4,58,000 টাকা হওয়ার পরেও এক্সপেন্সিভ একটা বিল্ড কোয়ালিটি, সেখানেও প্রাইস ওরা অনেকটা রিজনেবল রাখছে। মানে খুব ভালো হয় নাই? আপনাদের মতে কি বলে? অবশ্যই আমার মতে ভালো করেছে। যদি আমি সুযোগ পাই সিএফ মোটো থেকে ঘুরে আসবো। এখন হচ্ছে মিরপুর ডিএইচএস থেকে চলে যাচ্ছি। বাম পাশে হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এখানে মোটরসাইকেল পার্কিং করে রাখি আগে। এর আগে আমি 2-3 বার এসেছি। ওয়েল্ডিং ট্রেনিং, কারিগরি শিক্ষা বোর্ড তো সবকিছু এখানে ট্রেনিংই চলে। মোটামুটি কারিগর বোর্ড থেকে চলে যাচ্ছি। আবার তখন হয়তো বা যদি আসা হয় তাহলে আসবো আর কি। কিন্তু আজকে প্রচুর পরিমাণে হ্যাসেল, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং, ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং করতে করতেই গেল কারিগর বোর্ড। আল্লাহ হাফেজ। চলেন আমরা একটু সিএফ মোটোতে যাব। চলে আসলাম সেই সবার কাঙ্ক্ষিত প্রত্যাশার সিএফ মোটর। মোটামুটি সব বাইকগুলো দেখাবে। কমিউটার বাইক, স্পোর্টস বাইক হচ্ছে 250 সিসির, এই যে 250 সিসি সিএফ মোটো। আর এই পাশে হচ্ছে সামনের হোয়াইট কালার, এটা হচ্ছে 300 সিসি। এটা কি সোল্ড আউট? ডেলিভারি হচ্ছে? কে নিয়েছে? ওনারা নিয়েছে? ও আচ্ছা, ফার্স্ট লটের না? এতদিন পরে লট নিল নাকি? না, আমরা ফার্স্ট লটের ডেলিভারি সিরিয়াল ওয়াইজ। ও আচ্ছা আচ্ছা। কত নম্বর গেল এটা সিরিয়াল? এইটা নিয়ার অ্যাবাউট 90 প্লাস। 90 প্লাস, সব ঢাকার বাইরে গেছে। গুড। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। সিএফ মোটো তো আপনি নিলেন, হ্যাঁ কেমন লাগছে? হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে। বাংলাদেশে প্রথম দেখা যায় স্পোর্টস সেগমেন্টে 300 সিসি আসছে, এটা এই জন্য আর কি নিলাম। আগে R15M ইউজ করতাম, ওটা থেকে শিফট হয়ে এইটা আসছি। এক্সপেকটেশন অনেক হাই, এখন বাকিটা রাস্তা চালিয়ে আজকে থেকে বুঝতে পারবো যে কিরকম। আপনার দেশে বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশালে। বরিশাল থেকে এখন আসছেন? না, আমি থাকি ঢাকায়, বা আমি দেশের বাড়ি বরিশালে। মোটরসাইকেল এতগুলো থাকার পরেও আপনি সিএফ মোটো কেন পছন্দ করেন? ভাই, ইয়ং জেনারেশনের জন্য যা কিছু দরকার, আর আপনার একটা 300 সিসি গাড়ির মানে রিকোয়ারমেন্ট যা থাকে সব তারা ফুলফিল করছে। তারপর আমাদের সাথে যে কমিটমেন্ট ছিল সেটা ফুলফিল করছে। সবকিছু মিলিয়ে এর বাইরে যাওয়ার অপশন আমার কাছে অন্তত ছিল না। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন ভাই, ধন্যবাদ, বেস্ট অফ লাক। তো আপনাদের রিকোয়ারমেন্ট কি ছিল? এটা কি আপনারা দিচ্ছেন? মোটরসাইকেল যারা লাভ করে তাদের কাছে খুব প্যাশনেটের জায়গাটা হচ্ছে মানে তেল। Right. আর আমাদের এই বাইকগুলি ইউরো স্ট্যান্ডার্ড, 5 স্ট্যান্ডার্ড, তো এগুলো আসলে লোকালি জায়গায় তেল ভরাটা আমরা রিকমেন্ড করি। Right. ভালো একটা পাম্প থেকে তেল ভরা এবং যাতে অকটেন বুস্টারটা আমরা রিকমেন্ড করি।
অ্যাজ এ ইউজার নতুন বাইকটা নিচ্ছে, তার শখের বাইকটা নিচ্ছে, অ্যামাউন্ট যত হোক না কেন, সে যাতে বাসায় যাওয়ার আগ পর্যন্ত কোনো রকমের প্রবলেমে ফেস না করতে হয়, এর জন্য কোম্পানি থেকে আমরা ফুল ট্যাঙ্কি তেল ভরে দিচ্ছি এবং ইনক্লুডিং ভালো ব্র্যান্ডের একটা অকটেন বুস্টার দিয়ে দিচ্ছি। গুড এনাফ। ফুল ট্যাঙ্কি তেল ভরে খুবই খুশি, এবং তিনি আমাদেরকে ধন্যবাদ অনেক দিয়েছে, মানে কি বলবো যে ভাইয়া, উনি R15 চালাইতে এর আগে অন্যান্য ব্র্যান্ডেরটাও চালাইতে, উনি বলতে যে আমি যত জায়গা থেকে বাইক নিয়েছি, ইভেন আমার ফ্রেন্ডরাও কোনো ব্র্যান্ড থেকে 1 লিটার থেকে ম্যাক্সিমাম 1.5 লিটারের বেশি তেল দেয় নাই, তো ওদের থেকে তেল নিয়ে আমার ফুয়েল পাম্পে যেয়ে তেল ভরতে হচ্ছে। বাট আপনাদের এখানে এসে আমি ভেরি এক্সাইটেড যে আপনারা ফুল ট্যাঙ্কি তেল দিচ্ছেন, এটা আমার কাছে খুবই আন্তরিক লাগে। দেখলেনই তো আপনারা, ভিউয়ার্সরা অনেক খুশি কিনতে পেরে সিএফ মোটো। আমি যে একটু আগে কথা বলতেছিলাম আপনাদের সাথে, সিএফ মোটোকে অনেকেই অনেকভাবে দেখাচ্ছে, বা এফজেড বা অন্যান্য কোম্পানি, R15 কোম্পানিকে অনেক দেখাচ্ছে। আমি কিন্তু এমটি ইউজার বা ইয়ামাহা লাভার, তো তারপরেও আমি সিএফ মোটোকে সুপার একটা কোয়ালিটির বাইক বলতেছি এই কারণে, এমন একটা কোয়ালিটির বাইক যেটাকে আপনি যেরকমভাবেই চান সেরকমভাবেই ওনারা নিয়ে আসছে। তো আমরা এখন একটা যে বাইকের সামনে আছি, এই বাইকটা হচ্ছে স্কুটি, এত বড় টাইপ একটা স্কুটি, এত লম্বা, একটা শেলের কালার করা, সামনের লুকস পুরা অ্যাগ্রেসিভ রে ভাই, অ্যাগ্রেসিভ, সুপার, খুব ভালো লাগতেছে দেখে, এত সুন্দর অ্যাগ্রেসিভ একটা লুকস। চলেন একটু বসে দেখি। এমনি বসে আমি তো বুঝতেছি না, আমি মোটরসাইকেলের মতো করে বসি, তো আমি সোফার মতো বসে আছি। দেখেন, বুঝছেন, আমার পা সামনে, এগুলো দুইটাই ব্রেক, ডিসপ্লেটা সুপার, অনেক বড়, সেফ মোটো ব্র্যান্ডিং করানো। তো এগুলো খোদাই করা লেখা থাকলে মনে হয় ভালো হইতো, জাস্ট স্টিকার করা, তো যে কোনো স্টিকারগুলো উঠে যাবে। মিরর ভিউ সুপার, পা রাখার স্পেস অস্থির, পিছনে অনায়াসে আরো 2 জন বসতে পারবে। চলেন আমরা একটু নেকেড ভার্সনে যাই, কারণ আমি নেকেড ভার্সন চালাই। এইটা হলো 250 সিসি নেকেড। টায়ারটা দেখেন, বিশাল মোটা, অস্থির। এটার মধ্যে এবিএস আছে। তো অন্যান্য ব্র্যান্ডের যেটা হয় ব্রেকের মধ্যে কোম্পানিটা লাগায়, কিন্তু ওরা সিএফ মোটো একদম ব্র্যান্ডিং করে না, ওদের নিজস্ব পিস্টন এখানে 2টা, এই পাশে 2টা, মানে 2 পাশ থেকে ব্রেক আপনাকে চাপবে। এইটা একটা বেস সুপার, 2 পাশ থেকে ব্রেকটা আপনাকে চাপলে আরো বাইট করবে ব্রেক ক্ষেত্রে। ইঞ্জিনের কথা কি বলবো, 250 সিসি ভাই, ইঞ্জিন দেখছেন, কত বড় একটা ইঞ্জিন, আবার সিএফ মোটর একদম ব্র্যান্ডিং করানো, জস। সবগুলো এলইডি, যা স্কুল সবই এলইডি, তো সিএফ মোটর লোগো দেওয়া। সিটের পোর্শন চেকন হলেও খুব সফট, এই কাঠিটা তো সেই ভালো লাগছে ভাই, এয়ার পাসিং আছে সুন্দর। চলেন উঠে বসি, আমরা দেখে কি ভালো লাগছে। হ্যাঁ, নেকেটের যেই লুকস হওয়া উচিত ছিল, সামনের পোর্শনে ভরপুর থাকবে সবকিছুতে, এইটাতেও সেম ভরপুর আছে। ইঞ্জিন সুইচ, হ্যাজার্ড সুইচ, মোড, রিপার, হর্ন। এমটিতে আমি পেয়েছিলাম এই হর্নের সুইচটা অনেক দূরে, এইটাও সেম, হর্নের সুইচটা একটু দূরে। এটা একটা সুবিধা হচ্ছে, যখন তখন আপনি হর্ন দিতে পারবেন না, এটা একটা সুবিধা। মিটারটা অন থাকলে ভালো হইতো। জোস, ইন্ডিকেটার গুলো সব এখানে দেওয়া, এটা এখানে ফুয়েল ইন্ডিকেটর, ইমার্জেন্সি ইন্ডিকেটর, এখানে অনেক কিছু দেওয়া আছে। টিপার সুইচ, সিএফ মোটো, হ্যাঁ এইটা সুন্দর করে লেখা আছে, এটা ভালো লাগছে। একটা জিনিসের প্রিমিয়াম বাইকগুলো না সব ম্যাক্সিমাম এলএনজি হবে। একটা সাউন্ড জোস, প্লাস্টিক হলেও জোস প্লাস্টিক, ওয়াও, এটা খুব ভালো লাগতেছে। আমার এইখানের চাবির রাখার সিস্টেমটা খুব ভালো লাগে। চলেন আমরা একটু দেখি তার কালার। চেন স্প্রকেট গুলা ভাই অস্থির, অনেক বড়, অনেক মোটা। কভার গুলো অনেক স্ট্রং। মনো সাসপেনশন, এবিএস এর সিস্টেমটা এখানে দিচ্ছে, মনো সাসপেনশনের পিছন দিকে দেওয়া আছে। এটা খুবই সেফ একটা জায়গাতে আছে, ওইখানে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হইলেও অনেক ঝামেলা থাকবে না। তো এটার আরেকটা কালার আছে, ব্লু কালারটাও তো জোস সেম, শুধু সামনের হিটের কালারটা একটু চেঞ্জ আসবে। 300 সিসির দিকে চলে যাই। 300 সিসির 2টা কালার, নেকেটের 2টা কালার, স্পোর্টসের 2টা কালার। লেডিসদের জন্য জোস হবে, কালারটা পিঙ্ক, একটা পিঙ্ক শেডের মধ্যে দেওয়া। 300 সিসি সেম ইঞ্জিন, ক্যাটাগরি সেম, চেইন স্প্রকেট সেম, শুধু বডি পার্টটা জোস। সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই জিআরএল এলইডি হচ্ছে হেডলাইট পোর্শনটা জোস। যদি এই সাসপেনশনটা যদি গোল্ডেন কালার হইতো, সোনায় সোহাগা হয়ে যেত। ডিস্কটা অস্থির, 300 mm ডিস্ক মনে হচ্ছে। সিএফ মোটর ব্র্যান্ডিং করা। আপনার 250 সিসিতে যেই সিএফ মোটর ব্রেক ক্যালিপারটা দেখছিলাম, প্রিন্ট বা একটু অন্যরকম লেখা, এটা সুপার। ওয়াটার কুল রেডিয়েটরটা
এটা কেউ বলছে কিনা জানি না, বাট চার্জিং অপশনটা কিন্তু জোস। তো হ্যাঁ, আরপিএম দেখেন, আরপিএম পিক আপের সাথে সাথে আরপিএম কাজ করে। বাহ রে ভাই, সাউন্ড, ও ও মিষ্টি মধু। সিএফ মোটো ইজ সুপার। আরো কিছু বাইক আছে অফ রোডিং, এখনো আপকামিং আছে, এটা এখনো লঞ্চিং হয়নি। এটা ভাই অস্থির, এটা আরেকদিন রিভিউ করব। এটা সম্পূর্ণ এখন শুধুমাত্র একটু দেখিয়ে যাচ্ছি। ডুয়েল 2000, এটা ভাই সাসপেনশন যা দিছে আপনার মাথা নষ্ট, ইঞ্জিন কোয়ালিটি অসাধারণ। এটা নিয়ে আরেকদিন ফুল রিভিউ হবে। এটা হচ্ছে 250 সিসি, এটা হলো হোয়াইট কালার, আর এটা হোয়াইট কালার হচ্ছে 300 সিসি। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে 300 সিসি। 300 সিসির বিল্ড কোয়ালিটি, কিটগুলাও আরো অসাধারণ। সামনের লুকসটা কিন্তু এই জায়গার পার্টটাই হচ্ছে 300 এর চেঞ্জ পুরা, 200 এর মধ্যে একটু গ্যাপ আছে, ভিতর দিকে পুশ করানো। এই যে দেখছেন, একটু পুশ করানো। আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেফ মোটর আমার কাছে যাতে আসে সবাই দোয়া করবেন, খুব শীঘ্রই যাতে আমি এটা পেয়ে যাই। সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ।